করে এক লাফে মেরেছি জানলা ফাঁকতে ছুট। হ্যাঁ তারপর এইবারে দরজা ভেঙে জানলা ফাঁকে ছুটেছি। হ্যাঁ আর সারা বানও আমার পিছনে ছুটছে। তোর পেছনে? হ্যাঁ। তাও তো কোথায় আছিস? তখন আমি বিছানাতে আছি। আচ্ছা 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 আচ্ছা। বান তখন ছুটছে। হ্যাঁ। আর আমিও ছুটছি। ওরে নিয়ে আমি বাপরে। ছুটতে দেখছি সারা আমার ছেলেকে তাহলে মার্ডার করার জন্য ছাড়া করবে বলছে বান তো আজকে ছাড়বো না। বান বলছে বাবারে, বেশ সব ছাড়বো না আজ। আচ্ছা এইবারে মনে করো আমি আবার ছুটে যাই দেখছি বিরাট একটা লম্বা বট গাছ। বরগাছ আমি দেখছি সারা কোথাও বাঁচতে পারবো না, সারা লম্বা লম্বা নামাল। তুই তখন কোথায়? আমি তখন বিছানায়। বাবা কি বলবো গো, তারপর দেখছি সারা বন্যা আমাকে ছাড়ছে না। এইবারে মনে করো দেখছি বিরাট বট গাছের নামাল ঝুলছে। আচ্ছা আমি বলি সারা নিচে আমাকে ধরে নেবে, কিন্তু যদি নামাল ধরে উঠে যায় আমাকে আর ছুটতে পারবে বাহ বাহ বাহ, বুদ্ধিমানের কাজ, চালাক লোকের ছেলে, ঠিক করেছিস। সারা বান তো আর উঠতে পারবে না, উপরে তো বান উঠতে উঠতে পারবে না। বান নামতে থাকবে। বুদ্ধিমানের কাজ। সারা আমি এমনি করে ধরেছি নামাল তো, আর সারা আমার পাকে ধরে নেবে না। কে? এই বন্যা। বন্যা হ্যাঁ বান পা ধরে ফেলেছে। এবার পাটা ধরে নিয়েছে। আচ্ছা এইবার আমি দেখছি শালা এ তো আমাকে ছাড়বে না, বলছে তো 10 মিনিট আমার যেন আমি উপরে উঠছি। নামাই ছেড়ে আমি উপরে উঠছি। তারপর তারপর কি করেছি শালা, আমি দেখছি ওর ব্যাপার খুব খারাপ। হ্যাঁ তাইলে কি করব, হ্যাঁ আমি একটা বুদ্ধি আনলাম। বুদ্ধি? হ্যাঁ শালা যা। আমার পা ধরে টানছে তো, হ্যাঁ আমি কি করলাম জানেন? কি করলি? আমি হেগিয়ে দিলাম। হ্যাঁ তুই তখন কোথায়? বানের মুখে হেগে দিলি? হ্যাঁ বানের মুখে হেগে দিলাম। তখন তুই কোথায়? তখন আমি বিছানাতে। হ্যাঁ? তারপর কি হলো? তারপর দেখছি বান পালাইলো। হ্যাঁ এইবার বাবা কি বলবো, ঘুম থেকে উঠে দেখছি কি? শালা বানের মুখে মূর্তি না, এই বানের মুখে হাগি না, শালা আমার বিছানাতে হেগি ফেলেছি। ছি, ছি, আর আমি জাদা চাষ করেছি গো। এই যে বাবা মা আমরা রেগে আছি, বাবা মা রাগটা কি করে যাবে শোনো, সেই ব্যবস্থা ঘটনা ঘটে। আমাদের একটা কর্মী সভা ছিল, মিঠুন দা আমাকে নিয়ে গিয়েছিল বুঝলে। আচ্ছা নিয়ে এমন খন খইছে সাইন আর মিঠুনে বুঝলে বাবা। ওরা খেয়েছিলাম, পেটে আমার গ্যাস হয়ে গেছে। আনন্দের সংবাদ, নিয়ে আমার আনন্দ হাত গা লেগে গেছে, নিয়ে আমি বিছানায় ঘুমিয়ে আছি, স্বপ্নে শালা আমি কোথায় যেতে পারি না, বিছানাতে হেগে ফেলেছি। পটল। তাহলে বিছানা তো গুয়ে মধ্যে শেষ হয়ে গেল। এ বাবা, বাবা তোমাদের কি আলোচনা চলছে? আরে আলোচনা চলছে আনন্দের সংবাদ। কি আনন্দ? আজকে তুই আমার ছেলে, হ্যাঁ। আমি তোর বাবা তোকে একটা আনন্দের সংবাদ দিচ্ছি। কি? তোর বিয়ে ঠিক করেছি। কোথায় বিয়ে লাগালে? পূর্বপাড়া চিপতি মডেলের একমাত্র মেয়ের সঙ্গে, ছোট্ট মেয়েটার সঙ্গে বিয়ে লাগিয়েছি। আমার বিয়ে লাগিয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ বাবা। তাই নাকি? হ্যাঁ তা আমার একটা পারমিশন নিতে পারলে না? পারমিশন? না, আমি বিয়ে করবো কিনা একবার তুই জানতে- আমার ছেলে, আবার তোর কাছে আমার পারমিশন নিতে হবে? ওগো শোনো, হ্যাঁ। ছেলের মত নেই, যাও বলে এসে আমার ছেলে বিয়ে করবে না। যাই তাহলে দাঁড়া। এই দাঁড়া, এই, চুপ। এই দেখ, আমার কাঁচা ছেলে, যদি বিয়ে না করতে চাই দেবো না, এখন 10 বছর বিয়ে দেবো না, যাই। আমি বললাম দাদা ভুল হয়ে গেছে, আমার ছেলে এখন বিয়ে করতে চাইছে না। দাঁড়া। তোর মান সম্মান না বলে না, তোর মান সম্মান নাই? হ্যাঁ হ্যাঁ? এই আমার যে বিয়ে লাগিয়ে ফেলেছো, তারা কতকে কেনাকাটা করে ফেলেছে, হ্যাঁ। তারা অনেক কিছু মালপত্র কেনাকাটা হয়ে গেছে। এবার হট করে যদি তাদেরকে জবাব দিস, তাহলে তারা কি ভাববে? ওই মানুষ না কিনা? তো কি করবো তাহলে? না না, আমার ইচ্ছা নাই, ঠিক আছে। তুই তো যখন- আমার ইচ্ছা না থাকলে কি ইচ্ছা নেই হবে? তো বন্ধ করে দেবো। তোরা যখন হাতে পায়ে ধরছিস তো দে, আর কি বলবো? শোন বাবা, আমার বিয়ে লেগে তোর মনের কথাটা বুঝতে পেরেছি, হ্যাঁ, তাই তোকে একটা কাজ করতে হবে। বলে, মেয়ে ভালো তো? মেয়ের সব বাবা। কিছু ভালো। মেয়ে দেখতে ভালো? বাবা অপরূপ সুন্দরী, মানে? প্রতিমার মতো চেহারা, বাহ। তরল বাঁশির মতো নাক। হে বাবা ছেলে। না, না, আমি ভেবেছিলাম বিয়ে আমি করবো না, তবে মেয়ে যখন এত সুন্দরী তাহলে বিয়ে সব গ্রামের লোকে বলছে যে মডেল মশাই কাজ করুন, হ্যাঁ। আপনার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন, হ্যাঁ। খুব ভালো হবে। তাই বাবা, এত সুন্দর চেহারা আমি দেখিনি। কিন্তু মেয়ে বাহ, ভালো, ঘর ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু মান নাই, মান নাই। কি হলো? বলো ভালো করে বলো। মানে মেয়ে ভালো, দেখতে ভালো, সুন্দরী মেয়ে, সবই ভালো, কিন্তু কিন্তু মান নাই। তোর মুখটা আবার বাংলার পাশ হয়ে গেল কেন? হ্যাঁ মুখ আরে দেখে কি বললাম করছিস? তো, ঘর ভালো, মেয়ে ভালো, সব ভালো, কিন্তু মাং নাই। বাবা 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 খোকা, বল বল বল। আসতে আমি বুঝতে পারছি না, দাও কি নাই? আরে বাবা শোন, কোন জিনিসের অভাব নেই রে বাবা, মাং নাই মাং নাই।
তাহলে আমার বিয়ে করে দরকার নেই। হ্যাঁ এই এটা কি কেন রে? না না ওই কি নাই বুঝে মানে হাট, ওই তো। মেয়ে ভালো দেখতে ভালো সুন্দরী কিন্তু নাই আরে ভালো তো। আমি বিয়ে করবো না। ওরে হারামে আবে জাদা চুপ কর গাবে। মানে আমার সম্মান নাই, আমার আরে পুরুষ কেন? নই, আমি বেটা ছেলে নই। এই আরে মেয়ে ভালো মেয়ে ওই মেয়ে দেখবি কেন বে তুই? তুই একটা গাধার আরে বাচ্চা মেয়ে ভালো, নাক ভালো, চোখ ভালো, হ্যাঁ। এত ভালো হইলো হইলো। হ্যাঁ, হ্যাঁ তো। আমার বুঝে মানে করবো না বিয়ে। আরে জবাব দিগা। ওরে হারাম জাদা দাঁড়া আমার দাঁড়া দাঁড়া। সম্মান নাই। হ্যাঁ? হারামজাদা বইতে ভুল করছে, বইতে ভুল করছে। দাঁড়া বাবা শোন তোর বুঝতে ভুল হচ্ছে তুই বুঝতে আমি কিছু বুঝি না নাকি? না না আমি খাপা লেলা বলে কি মেয়ে ভালো মানে এই, এই, পটল এখন তোর বুঝতে পারলো ওরে বাবা শোন আমার গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা কোনো জিনিসের অভাব নেই নেই। কিন্তু আমার বিআইকে বললাম এত সুন্দর মেয়ে যখন আমার একমাত্র ছেলে এইবার কথাটা কি মাংনাই মানে বিনা পয়সাতে বিনা টাকাতে ওকে আমি বউ করে বাড়িতে নিয়ে আসবো মানে মেয়ে ভালো দেখতে ভালো হ্যাঁ। সে তো তোমার কথা আমি বুঝতে পারলাম। হ্যাঁ মানে আমার বন্ধুরা যখন শুধুবে আচ্ছা। আরে বিয়ে তো করলি ভালো ঘরে মেয়ে ভালো সুন্দরী দেখতে তা কেমন মেয়ে বিয়ে করলি আমি বলবো তখন উত্তর এইটুই বলতে হবে ভাই বিয়ে করেছি মেয়ে হ্যাঁ। ভালো নাক ভালো চোখ ভালো সুন্দরী মেয়ে পরিবার ভালো মাগনাই, হাট! মাগনাই। আরে মাংনাই মানে কি জানিস তো? আমি সত্যি কথা বলতে পছন্দ করি বাপ যখন তুই বলছি ভালো করলি ভালো একটা উপকার করলি একটাই ছেলে পরিবারের কোথাও সেটা পয়সা নিবি বড় গাড়ি নিবি দুটো হাতে গাড়ি নিবি হ্যাঁ সারা সাইকেল নিবি মোটর সাইকেল নিবি তার আগে নাই আরে বাবা মাংনাই মানে বিনা পয়সায়, বিনা পয়সায়। মেয়ে ভালো কিন্তু বলতে বলতে যাবো নাই আরে ছি ছি আমি ছি। এখন কোথায় যাবো বল আমার এই দাঁড়া দাঁড়া শোন হ্যাঁ। এইবার কথাটা হচ্ছে কি যখন আমার সবকিছু আছে বিআইকে বললাম যে বিনা পয়সাতে বিয়ে বউ করে নিয়ে যাবো বিনা পয়সা বিয়ে তো এর জন্য বলে মাংনাই হ্যাঁ এই জন্য বলো নাই শোনো তুমি হচ্ছ মেয়ে ভালো একমাত্র আমার ছেলে তোমার দিদির বিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু এই বিয়েতে যদি তোমার দিদি জামাই বাবু না আসে হ্যাঁ। তাহলে মানানসই হবে না তাই এই মুহূর্তে মানে আগামী কালকে তোমার গায়ে হলুদ হ্যাঁ পরশুদিন তোমার বিয়ে বেশ তাহলে আমি গায়ের লোকে খবর দিই এক ভাই আসবেন ভাই মেচুদা আসবেন আমার বিয়ে আইসো কালকে গায়ে হলুদ পরশু বিয়ে মেয়ে ভালো কিন্তু ভাঙাই তাই বলছে শোন বাবা। সবাইকে বললো এ ভাই আলো তুই আসি রে মেয়ে ভালো ভাঙাই ওরে দেরি করিস না রে। এক ভাঁড় মিষ্টি নিয়ে যাবি এক ভাঁড় আমি চললো হ্যাঁ দিদিকে নিয়ে আসবি তাড়াতাড়ি যা আমার কত কিন্তু- স্বপ্ন ছিল আমি একটা ভালো মেয়ে পাবো মেয়ে ভালো মেয়ে ভালো বাবা ওরে টাকা চোখ নেবো, মুখ পয়সা নাক নেবো, গাড়ি নেবো, ঘোড়া বাদামের নেবো। মতো রং হ্যাঁ, ভালো মেয়ে না। ভালো না, মেয়ে না, ভালো তাহলে আমি দিদিকে আনতে চললাম তাড়াতাড়ি আসবি কালকে গায়ে হলুদ পরশু বিয়ে পরশু বিয়ে গায়ের লোক দেরি কেউ করবি বাদ না। দেবে না সবাই আমার ঘরে আসবেন সবাইকে নিমন্ত্রণ হাত কবজি ডুবিয়ে খাওয়াবো মাথা ডুবিয়ে খাওয়াবো গায়ে খাসি যা আছে সব কাট পুকুরে মাছ আছে যা সব ডাঁটি করে তুলগা সব কাউকে উল্টো বাদ কথা। দেবে না সব- আর আমি আসি আর যদি পঞ্চায়েতে খবর দিয়ে দেবে সভাপতিকে খবর দিয়ে দেবে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এদের কোনো ব্যাপার নাই যদি চালের অভাব হয় ওদেরকে অর্ডার দিয়ে দেবে ওরা চালটা দিয়ে দেবে ঠিক আছে তা বেশ বাবা আমার তোর ইচ্ছে অবস্থা পূরণ খারাপ করবো যা। নয় বা মেয়ে ভালো চোখ ভালো নাক ভালো মান না হয় একেবারে হারামি কথা ওগো বলতে পেরেছি। গায়ের বউ বিটিরা, এসো, 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 এসো। তোমরা শোনো